মতিউর রহমান নিজামী নাম শুনছেন? ওনাকে যখন উকিল বলতেছে যে আপনি জামাত ইসলামের একটা আমির, আপনি খালি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লেখেন, প্রেসিডেন্ট আপনাকে জামাত ইসলামের আমির হওয়ার কারণে মাফও করে দিতে পারে, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। মতিউর নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো প্রেসিডেন্টের কাছে বাঁচার দরখাস্ত লিখতে, আমি আমার প্রেসিডেন্টকে জীবিত অবস্থায় মরা দেখছি। কয়টা? প্রেসিডেন্ট ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যে প্রেসিডেন্টেরা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদার লেখে না। ধরে কোন কথা ঠিক? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী, মুজাহিদ, কামরুল ইসলাম সহ এমনকি সালাউদ্দিন কাদের বিএনপির, তিনিও বলেছেন আমাদের ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। মারাত্মক কথা, করে ফাঁসি হবে মৃত্যু হবে না। তার দলিল কি? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন এই আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, আমরা মুজিব চাচার দেশ দেখেছি, দেখিনি? হ্যাঁ জোরে কান, আপনারা দেখেন না, আমি দেখছি। আমরা শহীদ জিয়ার শাসনও দেখছি। শহীদ জিয়া খুব ভালো মানুষ আসলে পারে, আসলে অল্প দিন শাসন করছে, কিন্তু বেচারা যখন দুনিয়ার থেকে বিদায় নিল, তার একটা ভাঙ্গা সুটকেস, কিছুই ছিল না। মানে সব দেশের জন্য করেছে, নিজের জন্য কিছুই করেনি। এই জন্য অনেক আলেমরা জিয়া রহমানকে হযরত উমরের মতো বলতো। জোরে খান সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি তখন খুব ছোট ছিলাম। আমরা এরপরে দেখলাম আপনাকে রংপুরের চাচা, এর সাথে আমরা চাচা কই, আপনারা কি কন? মামা কন, আপনার মামা। আচ্ছা, এই মানুষটা ওর অত্যন্ত ভালো মানুষ ছিল। ভালো মানুষ হওয়ার পিছনে কারণ হলো আগে খ্রিস্টানদের রবিবার দিন ছুটি ছিল। আগে কিন্তু যারা সরকারি চাকরি করছে রবিবারে ছুটি ছিল, কিন্তু এরশাদ বলল না, আমরা মুসলমান, আমরা খ্রিস্টানদের রবিবারের ছুটি মানি না, আজ থেকে ছুটি হবে জুমার দিন, শুক্রবার। ধরে কেন সুবহানাল্লাহ। তখন আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের খ্রিস্টানরা বললো এরশাদ, আমাকে রবিবার বাদ দিয়ে তুমি শুক্রবার ছুটি করলা, আমরা যদি সাহায্য বাতিল করি। এরশাদ বলল তোমরা সাহায্য বাতিল করলে কি হবে? আল্লাহর সাহায্য অবারিত বর্ষণ হবে। এরশাদ চাচা যখন শাসন করছে তখন মসজিদের কারেন্টের বিল দেওয়া লাগেনি, মাদ্রাসার কারেন্টের বিল দেওয়া লাগেনি। ভালোই ছিল, কিন্তু যাই হোক, রংপুরের মাটিতে সেটা আর বলতেছি না, আপনারা বুঝা নেবেন অ্যাঙ্গেলে। এরশাদের পরে আমরা দেখলাম আমাদের বগুড়া জেলার ভাবি শাসন, শহীদ জিয়ার বউকে আমরা ভাবি কই। তারপরে দেখলাম আপার শাসন, জাতির পিতার মেয়েকে আমরা আপা কই। জোরে কন, কি কন? আপার পরে দেখলাম আবার ভাবি। এরপরে ভোট হোক বা না হোক, 16 বছর আমরা দেখলাম স্বৈরাচারীর শাসন, সর্বমূল্যে 50 বছর দেখেছি আমরা। এই যে সামনে যে ইলেকশন আসতেছে, এবার আমরা কোনো মানুষের তন্ত্রমন্ত্র দেখব না, আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দেখতে চান তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি হাত নামান। আল্লাহর কোরআনের শাসন দেখবার গেলে সামান্য একটা সিমটম বলি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা?
96টা দেশের খলিফা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। তিনি একদিন জুমার মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা মানে যেরকম বক্তব্য দিচ্ছি এরকম বক্তব্য দিচ্ছেন দাঁড়িয়ে। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ই আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক, কে রে ভাই, আমার কি উচ্চারণ ভুল হচ্ছে? আমি কি খুতবায় কোনো ভুল বলতেছি? আমার খুতবা কেন শুনবা না? লোকটা বলতেছে, না, আপনার খুতবা পড়া ঠিক, উচ্চারণ ঠিক, সবই ঠিক। তাহলে আমার ব্যাঠিক কি? ব্যাঠিক হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন। দেখেন কোরআন দিয়ে যখন দেশ চলবি তখন নেতা কিভাবে সাইজ করবি দেখেন। হ্যাঁ, আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন। ছোট বাচ্চার মতন চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। র্যাব নাই, পুলিশ নাই, চামচা নাই, জগ ধরবি। আপনাদের পীরগঞ্জের এমপি যদি কেউ এরকম বলে, এমপি সাহেব আপনার বাড়ি তো ভালোই তেলতেলা, আমাকের বাড়ি, বলা মাত্র এমপি চামচা আছে না নাই? কথা কন না কেন? আছে না? এই কে রে, কে রে? আরে বাংলাদেশের কোন এলাকার এমপি না, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা জুব্বা লম্বা হওয়ার কারণে বক্তব্য বন্ধ করে দিস। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো হযরত ওমর। দেখেন নেতার বেটার শিক্ষার যোগ্যতা দেখেন। নেতার বেটা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় ওকালতি করতেছে আর বলতেছে, রে রবির সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে তোমরা নামাজ পড়তে এসেছো, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, নবীর সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমায়া যাও আমার বাবা তখন ঘুমাই না। আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজার দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে, আব্দুল্লাহ বলে, আমি মাকে দরজার দিকে বললাম, কে মা, এত রাত্রে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আব্দুল্লাহর মা বলতেছে, তুই জানিস না বাবা, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আর ঘুমায় না। সবাই যখন ঘুমায় তখন চোরের মতো গোপনে গোপনে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়া। একদিন দেখতেছে বাবা এখানে গল্প করে কেড়ে। একদিন হযরত ওমর দেখে গভীর রাত্রে তাঁবুর মধ্যে কি হয়, কাছে গিয়ে দেখে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা খালি বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। সন্তানগুলো কাঁদে, মায়ের মনে কি দয়া হয় না? ওমর ফারুক বললেন, মা তুমি কেমন মা, তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর তোমার গোস্ত সিদ্ধ হয় না? মেয়েটা তাঁবুর ভিতর থেকে বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে খলিফা ওমরের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় বিকেলবেলা ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়। আমি ভিড় ঠেলে ওমরের কাছে যাবার পারি নাই। আজকে গভীর রাত্রে মদিনায় তাঁবু টাঙ্গাইছি, আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি ঘুমায়া সকালবেলা ওমরের দরবারে যাবার চাই। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে তখন আমি মা ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পানি আর পাথর নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বাচ্চাদের এত পেটে খিদা, আমার পাথর সিদ্ধ হবে না, বাচ্চাগুলো হয়তো সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না।
ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এক দৌড় মারলেন, বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি এক বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমি চাকর, আপনি হলেন খলিফা, বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে। ওমর কান্দের বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। বস্তা মাথায় নিয়ে হযরত ওমর যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, এত জোরে দৌড়ালে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো জায়গা মতো যদি পৌঁছতে না পারি, তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া মারবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা উটিয়ার হালুয়া তৈরি করো। মহিলা উটিয়ার হালুয়া তৈরি করে যখন হযরত ওমরের হাতে দেয়, ওমর দুইটা এতিম বাচ্চাকে নিজের দুই উরাতের উপর বসায়া উটিয়ার হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। ওমর ফারুক বলে, কি দেখতেছো? বলে, আমাদের বাবা নাই, আমার এতিম কে গো? এই গভীর রাত্রি এতিমের মুখে খাবার দাও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কে গো এই গভীর রাত্রে এতিমের মুখে খাবার দাও, তুমি কে গো? ওমর ফারুক দুই হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নাম থেকে বাঁচায় দাও, এই অধমকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। মা ভিতর থেকে বলে, কে গো পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন নিজের চোখে দেখি নাই, তুমি কেন জাহান্নামের ভয়ে কান্দ? মদিনাতে যদি উমরকে আল্লাহ খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত, আমি একজন ভিনদেশী মহিলা বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় এসে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা নতুন জামা। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা জামা আমাকে দিছে বাবা। গভীর রাত্রে আর একটা জামা আমাকে দিবার আইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। আব্দুল্লাহ খুশি হয়ে বলতেছে, বাইতুল মাল থেকে আমার একটা নতুন জামা দিছে, গভীর রাত্রে আর একটা দিবে রয়েছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? আমাদের এলাকার চেয়ারম্যানের বেটা R15 হুন্ডালে বেড়ায়। আয় হাই রে, বাংলাদেশের মতন 96টা দেশের নেতা খলিফা, তার বেটার লাভ নাই? একটা বাইতুল মাল থেকে দিছে আর একটা গভীর রাত্রে দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 6 বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যাই দেখে গাছের ডালে বসে এক ছেলে পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আরে আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়া বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবেন, কোথায় গিয়ে বিচার দিবেন? আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। বাগানের মালিক মাটির বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আমাদের 15 বছর বিচার দিব কার কাছে? সব শালাই চোর। জোরে কোন কথা ঠিক? বিচার দেওয়ার কোনো জায়গায় ছিল? আমাদের মতন আলেমদেরকে বিনা দোষে ধরছে। আমির হামজা এখন আর ওয়াজ করবার পারতেছে না, 3 বছর জেলে। তাকে যে কি করছে আল্লাহ ভালো জানে। একটা তরুণ ছেলে, আমার ওয়াজের বয়স হচ্ছে 41 বছর, আর ওর জন্মের বয়স হচ্ছে 32 বছর। আমি 41 বছর হলে ওয়াজ করতেছি, তাও সে সাটাই ঘড়ি ধরে ওয়াজ করি না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি 20 মিনিট ওয়াজ করে কই আমি চিনবার পারতেছি না। কি
আমির হামজা কি দোষ করছে? মামুনুল হক কি দোষ করছে? ইউসুফ নবীর মতন বিনা দোষে জুলাইখা যেরকম জেলখানায় বন্দি রাখছিল, এটা আরেক জুলাইখা। জোরে কোন কথা ঠিক না? জোরে বলেন। কোনো বিচার ছিল না, বিচারককে যা বলেছে তাই করছে। ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন, কথা বলেন। ওয়াজ হচ্ছে ইন্না লিল্লাহর উপর, কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা কোরআন থেকে তেলাওয়াত করে বললেন, আব্দুল্লাহ আমি আমার আইন দিয়া চলি না, আমি চলি আল্লাহর কোরআনের আইন দিয়া। তোকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে, আর একটা দিবার আসিনি বাবা। আব্দুল্লাহ বলে, বাজান তাহলে গভীর রাত্রে আমার দরজায় দাঁড়ানোর কারণ কি? ওমর ফারুক বলে, এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে বাজান, এইটা এত ছোট, আমি পরে দেখলাম হাঁটুর উপরে থাকে। এখন তুই বল, এরকম খাটো পাঞ্জাবি পরে জুমার দিনে কি খুতবা দেওয়া যায়? অন্তত মুসল্লির পাঞ্জাবি খাটো হলে সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আব্দুল্লাহ রে, তোর কাপড়টুকু আমাকে একটু আল্লাহর হস্তে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার নতুন কাপড় আমার বাবাকে দান করে দিলাম। বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন তোমরাই বলো, আমার বাবার খুতবা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন আপনারা বলেন, ভালো নেতা যদি দেখতে চান, আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? যেই নেতা মানুষ বলে জানাজা পড়াবার পারবে, যেই নেতা মসজিদে ইমাম না থাকলে খুতবা দিবার পারবে, যেই নেতা দরকার হলে হাজার হাজার লোকের ইমামতি করতে পারবে। জোরে কোন কথা ঠিক? মসজিদের মধ্যে 3 মুসল্লি, হুজুর নাই, বারবার খালি ঘড়ি দেখতেছে, কে রে নামাজের টাইম হলো রে, হুজুর নাই রে। কে নামাজ পড়ায়? নামাজ পড়াবি কে? ওই 3টার মধ্যে কেউ নাই। তা আমি যখনই ঢুকবো তখন দেখতেছি ওরা খালি হুজুর খুঁজতেছে, বুঝলেন? দরজা দিক টাকা আছে। আমি আস্তে করে পিছন দিকে ব্যাগ দিলাম, দেখি ওরা কি করে। যখন টাইম হয়ে গেছে তখন এই 3 জনের মধ্যে একজন আবার জামাত ইসলাম সমর্থন করে, একজন আওয়ামী লীগ, একজন বিএনপি। তো এখন আওয়ামী লীগের যাই, তাই বলতেছে, কে ভাই তুই সামনে যা, তোর মাথার টুপি আছে, মুখের দাঁড়িয়ে আছে, তুই যা। আমি যে জামাত ভাই, তোর দল ক্ষমতা আছে, তুই যা। আরে পাগলা, নামাজ পড়ি রে, পড়াবার পারি না। এখন বলতেছে, ভাই আমি যে জামাত ইসলাম, সামনে যদি যাই, তোরা নিয়ত করার সময় কি বলবি? নিয়ত করার সময় তো বলা লাগবে, একতে দেয় তো বেহাজাল রাজাকার না, বেহাজাল ইমাম করবো। ইমাম মানে নেতা, মানে আমি কিন্তু এখন নামাজ পড়ানোর সময় জামাত ইসলাম হইয়া তোরকে নেতা হম, তোরা আওয়ামী লীগ বিএনপি, তোরা কি করবো কহ? তখন আওয়ামী লীগ বলতে, ফাজলামও বাদ দিত, ওলা বাইরের কথা ভিতরে কইস না। তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, এটা হলো বাইরের কথা রে। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ইসলামের ভিতরের কথা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত না, প্রত্যেকটা মুসলমান কোরআন অনুযায়ী চলতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কি চিন্তা করতেছেন? 2-1জন ওটা বসা করতেছেন, ভাবতেছেন আমরা আওয়ামী লীগ পরিবারে আমাকে হুজুর বাঁশ দিচ্ছে না। কে কি করছেন ওটা কোনো ব্যাপার? আপনার বলেন, আমার জামাই ওয়াজ করল, কি কিসের ওয়াজ করলো? তওবার ওয়াজ করেনি? যেরকম তওবার ওয়াজ করেনি। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত এশার নামাজ পড়েনি। কথা কয় না রে, কথা কয় না। এশার নামাজ না পড়া যারা ওয়াজ শুনতেছে, এরা যদি ফজরের আগে মরে যায়, কোন দল? না 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 না, আওয়ামী লীগ নামাজ পড়ে। এখনই ওয়াজ করেন কি আওয়ামী লীগ নামাজ পড়ে না? পড়ে। আপনারা বলেন তো ভাইজান, যারা এশার নামাজ পড়েনি, ফজরের আগে মরে গেল, এরা কোন দল হয়ে মূল? বেনামাজি কোন দল? সেটাই জানেন না।
আমি বুখারী শরীফ মুসলিম শরীফ থেকে 3টা হাদিস বলবো। জোরে কোন কয়টা? আপনারা দেখেন তো হাদিসগুলো কি কয়। প্রথম যেটা বলতেছি এটা বুখারী এবং মুসলিম শরীফ 2 হাদিসের মধ্যে আছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার বিষয় হলো নামাজ। আর একটা হাদিস বলি, এটা হলো বুখারী শরীফের হাদিস, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা কুফরি করলো। আর একটা হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমানই নেই। কি মন খারাপ করতেছেন? কেবল ঘড়ি 11:15 বাজতেছে ভাইরে। কি বাবা কিছু বলবা? চলুক মানে মুসা নবীর 3টা মনে আছে না? ভুলে গেছেন? কেবল 2 নম্বরত মাল মারতেছি। শেষ কার্ডটা যে কি মজা বুঝলেন? শেষ কার্ডটা হবে কুল জাল হাক্ক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। মুসা নবী মৃত্যুকে পছন্দ করে কয় কারণ? জোরে বলেন কয় কারণ? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। এই হিসাবে আমরা সবাই মরতে চাই। কথা কর না, ভুলে গেলে ওয়াজ হবে। এই হিসাবে আমরা সবাই, এখন আমার মা বোনেরা পর্দার অন্তরালে চুপ করে থেকে চিন্তা করতেছে, এ পর্যন্ত হুজুর হামাকের একটা ওয়াজও করলো না। ধরে খান কথা ঠিক না? আমার মায়েরা চিন্তায় পড়ে গেছে, এতদিন পর বদরশীত আসলো কিন্তু একটা কথাও আমাদের বললো না। আমি মা বোনদের জন্য 4 লাইন ওয়াজ কর্ম। ধরে কোন কয় লাইন? আপনাদের ধৈর্য ধরে বসে থাকা লাগবে, কারণ মা যদি ভালো হয় পেটের সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হবে, আর মা যদি খারাপ হয় পেটের বাচ্চা মেসি নেইমারের ভক্ত। আপনারা চান যে আমাদের যুবকগুলা মেসি নেইমারের ভক্ত হোক না হাসান হোসেনের ভক্ত হোক? কোনটা চান? হাসান হোসেনের ভক্ত যদি আমরা চাই, আমাদের মাগুলোর ভালো হওয়ার দরকার আছে না নাই? এই জন্য 4টা লাইন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের হাত ধরে কাঁদতেছে। রাসূল ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা কাঁদেন কেন? বলে কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে, মৃত্যুর আগে আমার কি কোনো খবর নাই? রাসূল বলেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আজকে শুনে নাও আল্লাহ 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 10 জন হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে 10 জন। আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? জোরে কোন ভাই, নাম কি? কে রে ছেলে পেলে তোমরা একখানে হাসে রে বারে, কি রে? পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? আবু বকর। জোরে বলেন নাম কি? 2 নম্বরের নাম কি? উমর। জোরে কোন 2 নম্বরের নাম কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল রসিকতা করে বললেন যে আপনি তো জান্নাতের 1 নম্বর, তাহলে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে জান্নাতের 2 নম্বর উমর, তাহলে নারীদের মধ্যে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? আপনারা বলেন তো, রাসূল জানে কি জানে না? জানে, কিন্তু বইয়ের সাথে রসিকতা করতেছে। আল্লাহ নবী নিজের বইয়ের সাথে রসিকতা করছে রে, ভাবির সাথে করেনি, ভাবির সাথে করেনি। আর আমাদের গুলা বইয়ের সাথে টাইম নেই। ভাবি আপনার মনে হয় বিয়েই হয়নি, তোর ভাবির কাছে এত তারিফ করে ওভার ডিউটি করবার চাচ্ছ? আল্লাহ রাসূল নিজের বিবির সাথে রসিকতা করেছেন। একদিন গভীর রাত্রে আয়েশাকে বললেন, আয়েশা এত ঘুমাল আপনি? আয়েশা বলে, হুজুর কি করবেন? বলে চলো আমরা মরুভূমির দৌড়াদৌড়ি করি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশাকে নিয়ে রাসূল মরুভূমিতে দৌড়াদৌড়ি শুরু করলেন। এক সময় আয়েশা ক্লান্ত হয়ে নবীর উরাতে মাথা দিয়া শুয়ে পড়লেন। রাসূল বলে, আয়েশা এইটা তো ঘর না, এইটা হলো মরুভূমি। বলে, এত রাত্রে কে দেখবে হুজুর? আল্লাহ রাসূল, আয়েশা রে আসমানের দিকে তাকায় দেখো,
কত তারকা দেখা যায়? আয়েশা বলে কোটি কোটি তারকা দেখে। ইয়া রাসূলুল্লাহ, এত তারকা আল্লাহ কেন সৃষ্টি করছে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমার একজন সাহাবী আছে, এই তারকার চাইতেও আল্লাহ তার আমল নামায় নেকি বেশি দিয়েছে। আয়েশা বলে, হুজুর আমি জানি সেই সাহাবীকে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কেমনে জানো? বলে, ওই সাহাবী হলো আমার বাবা আবু বকর। রাসূল বললেন, আয়েশা তোমার বাবা আবু বকর নয়, ওই সাহাবী হলো তোমার সতীনের বাপ হযরত ওমর। আয়েশার সতীনের নাম কি? হাফসা। হাফসা ওমর ফারুকের মেয়ের নাম কি? হাফসা। এটা হলো তোমার সতীনের বাপ। সঙ্গে সঙ্গে আয়েশা বলে, হুজুর আর আপনার সঙ্গে খেলা করব না। বাড়ির দিকে দৌড় মারতেছে। নবী রসিকতা করে ডাকতে বলে, আয়েশা রে, শুধু উমর না, কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতেরা যত নেকি করবে তার চাইতে বেশি নেকি আমার একজন সাহাবীর আমল নামায় আছে। আয়েশা খাড়া হয়ে বলে, হুজুর সেই সাহাবীকে? বলে, আমার আয়েশার বাবা। তার মানে বোঝা গেল রসিকতা। একে দিল ফ্যানেকের কাছে, একে দিল। আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন। নবী রসিকতা করে খাদিজাকে বলতে যে, খাদিজা আপনি যদি জান্নাতের 1 নম্বর হন তাহলে জান্নাতের 2 নম্বরকে? খাদিজা বলতে যে, হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন তাহলে জান্নাতের 2 নম্বর হলো ফাতেমা। কি বলছে? এ কথা কন না কেন? কি বলছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে, রোকেয়া, জয়নাব, কুলসুমা। কুলসুমা, রোকেয়া, জয়নাবের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলতেছেন। তার মানে খাদিজা বলে, হুজুর আপনি তো বাপ, আপনি বুঝবেন না। কোন সন্তান কেমন এইটা বাবা জানে না, এইটা জানে তার মা। জোরে গান ঠিক কিনা? হ্যাঁ, আমার এলাকার এক ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে খালি খিদা লাগে। হুজুর কোন তো এই ব্যারামের ওষুধ কি? এই ব্যারামের ওষুধ হলো তোর মাও। তোকে আমার মাও কেমনে? বলে, তোর মা কি বেঁচে আছে? কয় আছে। যা যা শোন যা। আর মায়ের কাছে গিয়ে বলে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খালি খিদা লাগে, কারণ কি? তখন মাও বলতেছে, তোর দাদি তুই যখন পেটে আসলি রোজার মাসে তোর দাদি আমাকে জোর করে রোজা থাকবার দেয়নি। আমার কাছে বৌমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবি, খালি তুই কি তাজা ছোঁয়ার জন্যে রোজার মধ্যে আমি খাচ্ছি রে। আমি একলা খাইনি, তুইও খাচ্ছি। এই যে রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে, এই জন্য তুই পেটের বাইরে আসাও, ওই পেটের মধ্যেও যা, বাইরে তাই। যে মা পেটে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার ছেলে কোনোদিন বেনামাজি হয় না। জোরে কোন কথা ঠিক? এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, ভালো একটা বাপের দরকার, ভালো একটা মায়ের দরকার। আমি সেই মা করলে একটু 4টা মিনিট ওয়াজ করতেছি, কি রাগ করতেছেন? ওরা আবার মন খারাপ করবি, ওরকে ওয়াজ করা লাগবে না। কিসের কুলসুমার ওয়াজ? হ্যাঁ, কুলসুমার ওয়াজ না, ওলা জারি। এখন আসেন যে কথাটা বলতেছি, আল্লাহ নবী বলেন, খাদিজা আপনি যে ফাতেমাকে 2 নম্বর জান্নাতি বলতেছেন, আমি নবী বলতেছি ফাতেমা জান্নাতি না, ফাতেমা জান্নাতি না। খাদিজা চমকে বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতে না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি হলাম মা, আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী, তার মানে ফাতেমা আমারও নেত্রী। রাসূল বলে, খাদিজা খালি তুমি না, যারাই মেয়েরা জান্নাতে যাবে সমস্ত নারীদের নেত্রী হবে ফাতেমা, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ
কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো, সেই আমলটা কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা তুমি কি বলতে পারো ফাতেমা জন্ম নেওয়ার সময় তোমার কি খবর? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, কুলসুমা যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে, রোকেয়া যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে, জয়নাব যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমার কোনো প্রসব বেদনা হয়নি। আমি তাকায় দেখি ফাতেমার দুইটা হাত তার ইজ্জতকে ঢেকে রাখছে, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, শুধু জন্মের সময় ফাতেমা পর্দা নিয়ে জন্মগ্রহণ করে নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। এই ফাতেমা পর্দার মধ্যে এই দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, রাতের বেলায় হযরত আলীকে বুকের মধ্যে চাইপা ধরে বললেন, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতে, ফাতেমা দোয়া কবুল করেছে? কোন দোয়া? বলে, আমি দোয়া করেছি, আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও, আল্লাহ তাআলা পর্দার ভিতরে রাত্রে আমাকে মৃত্যু দিবে। আলী বলতে, ফাতেমা রে, যে সারা জীবন পর্দা করেছে আল্লাহ তাকে পর্দার মধ্যেই তো মৃত্যু দিবে, তবে কোন দিন? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে গিয়া স্বামীর মাথাটা উড়াতে নিয়া কপাল একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে। সবাই গজলটা জানেন না? কিন্তু যেদিন ডাক পড়িবে আমরা কেউ জানি না, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাদের সবাইকে যাইতে হবে। ওগো স্বামী, আমি চলে যাব, আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, কি চাওয়া? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমি রাতের বেলা মরবো, দিনের বেলা দাফন করলে আমার খবর মানুষ জানতে পারবে, রাতের অন্ধকারে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা রে, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ দোয়া করবে। ফাতেমা বলতেছে, হাজার মানুষের দোয়ার আমার দরকার নাই। হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। খালি সুবহানাল্লাহ বলতে হবে না। এখন বলেন তো, বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা কন না কেন? বিয়ে করেন আপনারা কার কাছে? আর আমাদের গুলো লব উল্টা কি কয়, খালি তুমি আমার দেখতে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নাই। আমি মায়েদের বলতেছি, মা, গোটা পাড়ার লোক যদি আপনাকে ভালো বলে আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনার চেহারা সুরত দেখেছে আপনি বেপরদা নারী। একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ মেয়েদের সঙ্গে কথাবার্তা বলা, দেখাশোনা করা যাবে। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা মুসলমান পুরুষকে একটা অন্দরমহল বানান লাগবে। ছাত্র বললেন, হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বললেন, একটা মহিলা মারা গেলে যারা তার লাশ ধরে কবরে নামাবার পারবে তারাই শুধু অন্দরমহলে ঢুকতে পারবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে, একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা তাকে ধরে কবরে নামায়? আপনারা জানেন না? আচ্ছা, শালি যদি মরে আর দুলা ভাই যদি ধরবার চায়, জোরে কন হবে? আচ্ছা, ভাবি যদি মরে, দেওরা যদি ধরবার চায়, আপনারা জানেন এখন সমাজের মধ্যে এই 2টা পয়জন, এই 2 শালা পয়জন সবচাইতে খারাপ। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। আমি আমার মা বোনদের জন্য বলছি, মা,
কাল সাপকে মানুষ যেমন ভয় করে, দেওরার দুলা ভাইকে আপনারা সেই রকম ভয় করবেন। খবরদার এদেরকে কাছে আসতে দিবেন না। জোরে কণ্ঠে ফাতেমা বললেন, আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ 4 জন মানুষ যে খাটনি কান্দে নেবে, যদি আমার বাবা জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার হাসান হোসেন এত ছোট, খাটনি ধরতে পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আবু যার গিফারি নামক একজন সাহাবী কবর খনন করে যখন চলে যায়, হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার কোনো জানাজা হলো না, দোয়া হলো না। আমি স্বামী হয়ে বলতেছি, আমি ফাতেমার প্রতি খুশি আছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিছে, সেই নতুন কবর নাই, সেই নতুন কবর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। হযরত আলী চিল্লায় বলে, ফাতেমার কবর এখনই দিলাম, ফাতেমার কবর, সেই কবর। কে যেন ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, মা, শুধু আপনাদের জন্য এইটুকু ওয়াজ করলাম, যতই আমল করেন মা কবুল হবে না যদি পর্দা না থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, এখন বলতেছে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ তো আপনারা বুঝেছেন, বুঝেননি ভাই? 2 নম্বর কারণ কি? এই কথাটা মাঝখান থেকে কয়, আপনারা সামনে দিয়ে কর না কেন? কে চাচা আপনি বোঝেননি? আপনি না আমার 1 নম্বর শ্রোতা। আপনি তো বুঝছেন, বোঝেননি বাজান? মুসা আলাইহিস সালাম মৃত্যুকে 2 নম্বর পছন্দ করার কারণ হলো, আমার মৃত্যুটা কার জন্যে? আপনারাও কিন্তু বলছেন আমরা মরবো কার জন্যে? এবারে অন্তর থেকে কোনবারে সামনে কিন্তু চট করে আবার ঢুকবি রে, চট করে ঢুকবি, চট। আমি তো দূরে নেই, কাছাকাছি আছি। সেদিন আবার একটা ফোন কল ফাঁস হয়ে গেছে, 1 মাসই এই সরকার নাকি। আমরা সবসময় দোয়া ইউনুস পড়তেছি, কোন কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর নাম কি? নাম কি? ক্ষমতাতে এখন বর্তমান যে যিনি, তার নাম কি? ইউনুস। হয়তো দোয়া ইউনুস পড়লে বিপদ যায়। বর্তমানে বাংলাদেশের কেয়ারটেকার প্রধানের নামের কারণে, কামের কারণে আল্লাহ যেন আর কোনো বিপদ সামনে না দেয়। জোরে কণ্ঠে মারাত্মক ওয়াজ। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এটা তো একটা কারণ হবি ভাই। ফাটাফাটি তো ঘড়ির দিকে তাকাচ্ছি আর ওয়াজ করতেছি, কেবল আমার ঘন্টায় ঘন্টা 2 ঘন্টা হলো। হ্যাঁ, 10:30, 9:30 থেকে 11:30 বাজছে। আপনারা যদি চান আমি কি আপনাকে থুইয়া উঠে যাবো? ও বাবা, কে রে পিছনারা খাড়া হয়ে থাকলো কে বাজান? এ ফাটাফাটি 3 নম্বর, বসো বসো বসো। আর চাপান যাবি না, রাত 11:30 আবার চাপান। শোনেন, এই মুসা নবী মৃত্যুকে পছন্দ করে 3 নম্বর কারণ বলার আগে আমি আপনাদের কাছে একটু মসজিদের জন্য হাত বাড়াবো, মাত্র 5টা মিনিট। এখন যদি বলেন হুজুর যাই যাই, যেই বলবেন যাই, তখন আপনি নাই। বলেন তো কি নাই? আহা,
প্রথম প্রথম মদিনাতে হিজরত করার পরে রাসূল যে ঘরটা বানালেন সর্বপ্রথম সেই ঘরের নাম হলো মসজিদে কোবা। এই যে আমার ভাই নামাজ পড়ছে, সেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। মদিনাতে পাও দিয়েই বললেন এ জায়গাটা কার? তো মদিনা একজন আনসার বললে ইয়া রাসূলুল্লাহ এটা কি এতিমের জায়গা। আল্লাহ রাসূল বললেন তাহলে এতিমরে ডাক দাও। এতিম যখন কাছে আসলো, 2 ভাই, ওরা 2 ভাই। আল্লাহ রাসূল বললেন এ জায়গা নাকি তোমাদের? তখন 2 এতিম বলতেছে না আমাদের দেন, আমাদের না। আবু বকর রাদিয়াল্লাহু বলে ছেলে। মদিনারই একজন লোক বলতেছে তোমাদের জায়গা, আর তোমরা বলতেছো আমাদের না। এই যে কিছুক্ষণ আগে এক ছেলে গান গাইলো না, কি গান গাইলো? পরের জায়গা পরের জমি সবাই বলেন আল্লাহ। এখন যারা উঠে উঠে চলে যাবে আল্লাহ এরকে প্যারালাইসিস দিয়ে মৃত্যু দিও আল্লাহ। আল্লাহ মরবি তো মরবি, প্যারালাইসিস দিও। হাগে মুতে বইয়ের বেটার বইয়ের হাতে তার গুড়েন খায় মরে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলছি মুসা নবীর 3 নম্বর কারণ শুনে যাওয়া লাগবে রে। না শুনে লড়াফড়া করতেছে, টেকা আছে না দিলেন টাকা। আপনার টাকা না হলে কি আল্লাহর মসজিদ হবে না? হবে না। আমার ওখানে গিয়ে দেখবেন এখন এখন 235 শতক। প্রথম যখন আমি শুরু করেছিলাম টুংটাং মাদ্রাসা ওয়াজ করে টাকা দেয় না, উপরে 100 টাকা, ভিতরে খালি 10 টাকা, মুট করে হামাক দেয়, পকেটে দিয়ে বাড়ির যাই, গুনে দিকে 600। এরকম 17 বছর বেগার খাটে পরে আমার গাড়ির সাথে যে সাহাবী থাকতো অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমি চিন্তা করলাম আমি তো মরে গেল, আমি যদি মরে যেতাম, মরাও সারা আমার নামগন্ধ শেষ। তখন চিন্তা করলাম কিছু একটা করা লাগবে। আমি এই 2007 সাল থেকে টাকা জুমে জুমে ওয়াজ করে যে টাকা পাই সে টাকা জমাতে জমাতে বর্তমান 235 শতক জায়গা আছে। সেখানে মহিলা মাদ্রাসা করছি 3 তলা, মসজিদ করছি, ছেলে মাদ্রাসা করছি বিল্ডিং। আবার এই বছরে করলাম আল্লামা সাইদি হুজুরের নামে বিশাল অডিটোরিয়াম। সাইদি হুজুরের নামে, শহীদ মৌলানা সাইদি হুজুরের নামে আমি একটা অডিটোরিয়াম করলাম। এই টাকা পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা ভিক্ষা করিনি, 1 টাকা দান লেইনি, সমস্ত টাকা হলো আমার ওয়াজের টাকা। তা আপনারা কি মনে করেন আমি নিজে না খাইয়ে যখন পাঞ্জাবি দেখতেছেন, এই কালো কাপড় দেখতেছেন, স্যান্ডেল দেখতেছেন, একটাও আমার কিনা লয়। সব মানুষ আমাকে উপহার দেয়, আমি সেগুলো পরে মাস্তানি করি। আর আপনারা যে টাকা দেন আমার মাদ্রাসার হুজুরদের বেতন দেয়, বাবুরসির বেতন দেয়, ছাত্র অনেকগুলো তাদের খাওয়ার টাকা পয়সা দেওয়ার আগে এই মিডিয়ার ছেলেটা মাঝে মধ্যে যায়। এই যে ছেলে এবার কয়েক মন আলু দিছে, মাশাআল্লাহ। ভাইজান বেশি লোক লাগে না ভাই, উঠে যায় না। আপনি টাকা না দিলে মসজিদ হবি না। এটা এমনও লোক আছে একজনে একটা মসজিদ বানায় দিবার পারে। জোরে কোন কথা ঠিক ঠিক উঠে যান কে? না পারে তো কিছুই না, তো আপনি চলে যাবেন, সব ধ্বংস হবে। 7 তলা 5 তলা বাড়ি করছেন। আমার এলাকাতে একজন 7 তলা বিল্ডিং বানাচ্ছে, তো মসজিদ কমিটি করছে এত বড় বিল্ডিং বানাচ্ছে, বাড়ি ওর কাছে 10টা বস্তা সিমেন্ট চাও। তো যাই কাছে চাষা 10টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর দেওয়া লাগবি। তখন 2 কান ধরে বলতে দে ভাই আল্লাহর শপথ আমার হাতত কিছুই নেই। কত বড় কথা। ওই 7 তলা বাড়ি করতেছে, ওই বাড়ি করতে ওর অভাব হচ্ছে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে কিছুই নাই ভাই। আর 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, এর কান্দর থেকে আমরা লেখবো কি? কি লেখবো আল্লাহ? আর তো লেখার কিছু নাই। এই দুনিয়ার বাড়ি বানাই কোটি টাকা দিয়ে, আর তোমার ঘরের 10 বস্তা সিমেন্ট দিয়ে আমার হাত খাইলি। আর কান্দর থেকে আমি লেখবো কি? খামা খার কান্দর থাকবার পারবো না। আপনারা কি মনে করতেছেন এ আল্লাহর ঘর মসজিদের কি খবর ভাই? কি কদ্দুর কি না যায়? জানলা করতে 1.5 লাখ, আর সব পারবেন? জানলা লাগবে, আল্লাহর ঘরের জানলা। আচ্ছা এখানে এই গ্রামের নাম হচ্ছে
চক করিমের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। চক করিমের এবারে হাত তোলেন রে, হাত তুলিয়ে দেওয়া লাগবে তা বলতেছে না। হ্যাঁ চক করিমের হাত নামান। কত দিবে? 1.5 লাখ দিবে। আমার নাম বলতে বেশি। আচ্ছা ঠিক আছে। লিল্লাহে তাকবীর। ভিক্ষা লাগবে না, একাই 1.5 লাখ। ধরে বলেন মারহাবা। কসে আমাকে 1.5 লাখের উপর লাগবে না। মানে উনি চাচ্ছে হয়ে যাবে কি কর। আপনারও বগুড়ার মাঠডালি চেনেন? এই বগুড়ার মাঠডালি চেনেন? মাঠডালির থেকে সামান্য সামনে ওখানে একটা চাটাইয়ের একটা মসজিদ আছিল। কিসের মসজিদ? চাটাইয়ের মসজিদ আছিল। আপনাদের দিনাজপুর থেকে একজন ধনী লোক, উনি যাচ্ছেন ওই ঢাকায়, ওনার বাসা ঢাকায়, দিনাজপুরে ব্যবসা করে। তো এখানে আসরের নামাজের আজান দিছে। যে আজান দিছে উনি আবার এত ভালো নামাজি যে আজান দেওয়ার পরে গাড়ি ড্রাইভারকে বলে ব্রেক। আজান দেওয়া মাত্রই ব্রেক। গাড়ির ড্রাইভার ব্রেক করছে। এখন কয়েক এখানে মসজিদ কোথায়? তখন বলতেছে এখানে তো, একজন বলছে মসজিদ তো বহুদূর, একটা ভাঙ্গাচুরা আছে। তুমি ভাঙ্গাচুরা মসজিদে গেছে, আল্লাহর ঘর আবার ভাঙ্গাচুরা হয়? তো ওখানে যায় উনি অজু করবার গেছে। ভাই ওই টিবলে এত পিছলে বুঝলেন, অজু করবার স্লিপ করে পড়ছে, পড়ে ওনার মাথাত লাগিছে। যাই হোক কোনো মতো ওটা অজু করে মসজিদ কমিটি ডাক দিছে। এই মসজিদ কমিটিকে রে, সবাই মনে করছে কি যে হবি আজকে। যাই হোক কেউ আর কমিটি কথা কয় না। এই মসজিদ কমিটিকে তো বলছে আমরা স্যার। এই তোরকে এলাকাত কোন ইঞ্জিনিয়ার আছে? তার নম্বর দে। ইঞ্জিনিয়ার নম্বর দিছে। উনি ইঞ্জিনিয়ারকে এসে বলতেছে এখানে 3 তলা মসজিদ হবে, কত কোটি টাকা লাগবে হিসাব দাও। এক আসার খায়া কয়েক কোটি টাকার মসজিদ বানা দিছে। এখন আর রোজু করবে গেলে আসার খাওয়া লাগে না, টিফে মানলি পানি চলে আসে। বুঝছেন? থাক, দ্বিমত করেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেককেই দিবার চান। উনি বলতেছেন যে মাহফিলের জন্য যদি কেউ কিছু দেয় তাহলে আপনাদের মধ্যে দিতে পারেন, মসজিদের জন্য আর কিছু চাওয়া লাগবে না। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আমি বলতেছি। তার আগে ভাই আপনাদের মধ্যে কেউ কি এমন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি 1000 টাকা মাহফিলের জন্য দিলাম, হুজুর আমি দিলাম 500 টাকা, আমি দিলাম 100 টাকা 200 টাকা, এরকম কেউ আছেন? আছেন কেউ? কোন ভাগনা? কেবারে ভাগনা? শাকিল মিয়া দিছে মাশাআল্লাহ 500 টাকা মাহফিলের জন্য। উনি তো দিলই মসজিদের জন্য। নানাক দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো। ওনার নানার নাম রশিদ, আমও বলতো রশিদ, এই জন্য কয় নানা আমার লাতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। ধরে কেন আমিন, আরো ধরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই? যান, যারা দিবেন দেন, তাড়াতাড়ি দেন, ওয়াজ শুরু করা লাগবে। আবার দেন, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। ভিতরে গামছা দিয়ে আদায় করছে। আচ্ছা ঠিক আছে, এই কাগজটা বারবার আমাকে পড়তে বলতেছে। আর অনেকে বলবে যে আমরা কিছু দিলাম, আমাকে নাম কয় না। আচ্ছা ঠিক আছে, সমস্যা। আলহাজ মোহাম্মদ কোনটি হয় না আবার তৌফিকুর রহমান, উনি আছে? তাই সব সাধারণ উনি আছে? এই তৌফিকুর রহমান আছেন? গোলাম রব্বানি আছেন? মাহফুজুর রহমান শানু, মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, বিশু মন্ডল,
এটা খামাখা নাম বলে কি হবে? হ্যাঁ হুজুর আল্লাহ পাক আশা পূরণ করেছে, মাহফিল হইছে, হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে সেরা আল্লাহ পাক দিছে। জি। প্রাণ প্রাণ দোয়া করেন। এই যে তুলতেছে, দেন 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 দেন, এই যে ইয়ে নামছে, জায়নামাজ নামছে, মসজিদের জায়নামাজ। যিনি যা পারেন আল্লাহর রাস্তে দেন, বাবা দেন, সবাই আল্লাহর রাস্তে দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আদায় হোক, আমার ওয়াজও হোক নাকি কোন ভাইজান। এই যে ওঠা বসা করতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ। এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাইব। দেখেন তো গান গাইলে আপনারা কিছু বুঝতে পারেন কিনা। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের বাজারে। ডাক দিয়াছেন দয়াল না কয়ে আল্লাহ, আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন থামিলাম, ধরে কোন কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে আপন জনার দেখা না পাইলাম। মুসা বলতে চাল্লাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, জোরে বল, দুনিয়া হলো কি আর আখিরাত হলো? আচ্ছা, আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? দেখেন শয়তান মন কি করছে, কয়টা টাকা তুলবার যায় আপনারা এদিক সেদিক করতেছেন। আরে টাকা না দেন, টাকা না দেন, কিন্তু কথাগুলো কি গুরুত্ব আছে না নাই? একটু গুরুত্ব দিয়ে শোনেন রে ভাই, না শুনলে কি বুঝবেন? মারাত্মক কথা বলতেছি তো আমি, কি লিয়া যাবেন? হ্যাঁ, ওই যে আমরা ছোটবেলার গান শুনছি, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর পরে চিরজীবন পাওয়া যাবে। আপনারা বলেন তো, আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে আপনারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন চান না আখিরাতের চিরস্থায়ী জীবন চান? কারা কারা চান? আল্লাহকে 2 হাত দেখান। আল্লাহ বলেছেন, হাত নামান, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ভাই, আখিরাতের জীবনে ভালো কিছু পাবার গেলে এই কামটা দুনিয়াতে করা লাগবে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এখানে যে যেমন আবাদ করবেন আখিরাতে তেমনই ফসল পাবেন। আমরা আগামীতে আর কোনো মানুষের তৈরি আইন দিয়া বাংলাদেশের আবাদ করতে চাই না, আমরা আল্লাহর কোরআনের আবাদ চাই। আল্লাহ যেন আমাদের জন্য কবুল করে, জোরে করে আমিন। হ্যাঁ, লম্বা সময় আলোচনা না, যতটুকু শুনলাম। আল্লাহ ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনাদের কারো কোনো বক্তব্য আছে? আপনার কিছু আছে বলার? আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাজার হাজার নরনারী পুরুষ বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনে। আল্লাহ গো, রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও।
এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম